সকালে সূর্য উঠতে না উঠতেই বিছানা হয়ে উঠছে অগ্নিকুণ্ড। বাহিরে বের হলেই শরীর যেন পুড়ে যাচ্ছে সূর্যের তাপে। গত বছরের গ্রীষ্মেও প্রচণ্ড গরম আর লু হাওয়ায় জনজীবনে ছিল হাঁসফাঁস অবস্থা। এবারের গরম যেন তার থেকেও দ্বিগুণ। স্মরণকালের ভয়াবহ তাপদাহে অতিষ্ঠ মানুষ। বৃষ্টির কোনো দেখা নেই। এছাড়াও বর্ষা শেষ হয়ে শীত আসলেই প্রতি বছরই হচ্ছে টানা বৃষ্টি, আর মাঝে মাঝে ঘূর্ণিঝড় তো আছেই। কোনোভাবে কি এই বিষয়গুলোকে স্বাভাবিক মনে হয়? প্রকৃতির এমন অবাধ্য হয়ে ওঠা কিংবা ৬টি ঋতুর হিসাব না মেলা, এ সবই যেন এক ভয়ঙ্কর বিপদের দিকে আঙ্গুল তোলে। সে ভয়ঙ্কর বিপদের কবলে আক্রান্ত দক্ষিণ এশিয়া তথা বাংলাদেশ। অনেকেই হয়তো বলবেন জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব। হ্যাঁ, তা তো আছেই, কিন্তু তার সাথে যুক্ত হয়েছে ভয়ঙ্কর এল নিনো। ২০২৩ সাল থেকেই শোনা যাচ্ছে এল নিনোর কথা। এই এল নিনো আসলে কি, এই বিপদের জন্ম এবং বাংলাদেশের উপর এর প্রভাব বৃত্তান্ত নিয়েই বিশ্বপ্রান্তরের আজকের এই ভিডিওটি আমরা সাজিয়েছি। এল নিনো মূলত একটি স্প্যানিশ শব্দ, যার অর্থ ছোট্ট ছেলে। সহজ ভাষায় বলতে গেলে এল নিনো প্রশান্ত মহাসাগরের নিরক্ষরেখার দক্ষিণের আবহাওয়ার এলোমেলো আচরণ। অর্থাৎ প্রশান্ত মহাসাগরের মধ্য ও পূর্ব অংশে সমুদ্রপৃষ্ঠের উষ্ণতা যখন স্বাভাবিকের চেয়ে ছাড়িয়ে যায়, তখন তাকে এল নিনো বলে। এর ফলে উপকূলীয় এলাকায় স্বাভাবিক বায়ুপ্রবাহ হারিয়ে যায় এবং উষ্ণ বায়ুপ্রবাহ চারিদিকে ছড়িয়ে পড়ে। সাধারণত ২ থেকে ৭ বছর পর পর এল নিনো পরিস্থিতি তৈরি হয়, যা ১৮ থেকে ২৪ মাস পর্যন্ত স্থায়ী থাকে। আর এল নিনোর বিপরীত অবস্থাকে বলা হয় লা নিনা বা ছোট্ট মেয়ে। এ সময় প্রশান্ত মহাসাগরে মধ্য ও পূর্ব অংশটিতে স্বাভাবিকের তুলনায় শীতল বায়ু প্রবাহিত হয় এবং এর প্রভাব চারিদিকে ছড়িয়ে পড়ে। এই দুই পরিস্থিতির সাথে সমুদ্র ওতপ্রোতভাবে জড়িত। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জলবায়ু ৩টি ধাপের মাধ্যমে একটি চক্র অতিক্রম করে। এই চক্রকে বলা হয় এনসো চক্র। এই ৩টি ধাপ হল এল নিনো, লা নিনা এবং এনসো নিউট্রাল। এই ৩টি ধাপে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা ও বায়ুমণ্ডলে চাপের পরিবর্তনকে মাথায় রেখেই নির্ণয় করা হয় এল নিনো। পৃথিবীর মানুষ এল নিনো এবং এল নিনার পরিচয় পেয়েছে এই প্রশান্ত মহাসাগর থেকেই। সেই ১৬ শতকের কথা, দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূলের একদল জেলে মাছ ধরছিলেন। এ সময় তারা প্রথম খেয়াল করলেন সমুদ্রের জল তুলনামূলকভাবে অনেক উষ্ণ। অথচ এমনটা থাকার কথা নয়, বরং সে সময় এ অঞ্চলের পানি স্বাভাবিক বা তুলনামূলকভাবে শীতল থাকে। তারা স্বাভাবিক এই পরিস্থিতির নাম দিলেন এল নিনো দে নাভিদাদ। স্প্যানিশ নাভিদাদ শব্দের অর্থ ইংরেজিতে ক্রিসমাস, অর্থাৎ ক্রিসমাসের সময়ের এল নিনো। সে সময় তারা দেখেছিলেন ক্রিসমাসের সময় মূলত ডিসেম্বরে এমনটা হয়। গত ৫০ বছরে এল নিনো হয়েছে ১৪ বার আর লা নিনা হয়েছে ১২ বার। আরও ভয়াবহ বিষয় হল, সাধারণত ২ থেকে ৭ বছর পর পর এল নিনো আসে বললেও এই বিষয়টির কোনো নিশ্চয়তা নেই। কারণ ১৯৭৬-৭৭ সালের পর ১৯৭৭-৭৮ সালে আবার এল নিনো তীব্র হয়ে ওঠে। বাংলাদেশে বরাবরই লা নিনার প্রভাব থাকে। তবে গত কয়েক বছর থেকেই বাংলাদেশে এল নিনোর প্রভাব চিহ্নিত করা গেছে। এল নিনোর চরিত্র আসলে এলোমেলো আচরণ। এ যেন অবাধ্য সন্তান। পূর্বাংশের বায়ু সাধারণত পেরু থেকে অস্ট্রেলিয়ার দিকে বয়ে যায়। এল নিনো পরিস্থিতিতে এই বায়ুপ্রবাহ উল্টে যায়, অর্থাৎ বায়ু তখন পূর্ব থেকে পশ্চিমে প্রবাহিত হয়। আর এমন ঘটনা যখন ঘটে, তখন অস্ট্রেলিয়া থেকে শুরু করে বাংলাদেশ, ভারত, মায়ানমার এই পুরো অঞ্চলটিতে বৃষ্টিপাতের পরিমাণ কমে যায়, তাপমাত্রা বেড়ে যায়, সৃষ্টি হয় খরা। মানে আমাদের বর্তমান যা অবস্থা ঠিক তাই। ২০২৪ সালে এল নিনোর প্রভাবে পৃথিবীতে পরবর্তী অর্ধদশক জুড়ে চলবে উষ্ণতম বছর।
এমনকি পৃথিবীর বিভিন্ন দেশ খরা ও খাদ্য নিরাপত্তার হুমকির মুখে পড়বে। ধানসহ বিভিন্ন ফসল কাটার ক্ষেত্রেও সমস্যা সৃষ্টি করতে পারে এল নিনো। দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার অনেক দেশ ইতোমধ্যে ফসল মজুদ ও সংরক্ষণের ব্যবস্থা নিচ্ছে। এছাড়াও এল নিনোর বছরগুলোতে তাপের আকস্মিক পরিবর্তন সামগ্রিকভাবে স্বাস্থ্যকে প্রভাবিত করতে পারে। গত বছর ইউরোপে তাপজনিত কারণে প্রায় 60,000 মানুষের মৃত্যু হয়েছে। যুক্তরাষ্ট্রেও অন্য যে কোনো মারাত্মক আবহাওয়ার তুলনায় তাপপ্রবাহে বেশি মানুষ প্রাণ হারিয়েছে। অর্থাৎ উষ্ণ আবহাওয়া মানবদেহকে প্রভাবিত করে এবং কিছু গবেষণায় দেখা গেছে তাপপ্রবাহ এবং মানসিক স্বাস্থ্য সমস্যার মধ্যে একটি সম্পর্ক রয়েছে। তবে তাপের কারণে তৈরি সবচেয়ে সাধারণ নেতিবাচক স্বাস্থ্য প্রভাব হল ম্যালেরিয়া ও ডেঙ্গুর মতো রোগের প্রাদুর্ভাব। পূর্ববর্তী এল নিনোর বছরগুলোতে কেনিয়ায় 1997 থেকে 1999 সালে অস্বাভাবিক গতিতে মশার প্রজনন বেড়ে যায়। এছাড়া এল নিনোর প্রভাবে পূর্ব আফ্রিকায় ব্যাপক ম্যালেরিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছিল। বাংলাদেশেও ইতোমধ্যে এল নিনোর এই ভয়ঙ্কর প্রভাব দেখা দিচ্ছে স্পষ্টই। জলবায়ু পরিবর্তনের সঙ্গে এল নিনোর প্রভাব কোনোটা থেকেই রেহাই পাচ্ছে না বাংলাদেশ। এমনকি ভারত থেকে মৌসুমি বায়ু দেরিতে প্রবেশ করায় বর্ষাকালেও খুব বেশি বৃষ্টি হবে না তা এখন স্পষ্ট। এক হিসেব অনুযায়ী 2023 সালের গ্রীষ্মকালে গড় তাপমাত্রা 38 ডিগ্রির কাছাকাছি পৌঁছেছিল। এমনকি ঢাকা শহরের সর্বোচ্চ তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছিল। কিন্তু এবছর দেশের সর্বোচ্চ তাপমাত্রা 43 ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করেছে। এছাড়াও নাতিশীতোষ্ণ দেশের বাসিন্দা হওয়ার কারণে এই হিটওয়েভ আমাদের স্বাস্থ্যের উপর বিরূপ প্রভাব ফেলছে। এক্ষেত্রে শিশু ও বয়স্ক ব্যক্তিরা বেশি স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন। হিটওয়েভের ফলে বিভিন্ন রোগ দেখা দিচ্ছে। বিভিন্ন সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী গত 22 থেকে 30 এপ্রিল মাত্র 9 দিনে হিটস্ট্রোকে মারা গেছেন 11 জন। এছাড়াও পুরো দেশ জুড়ে হিটস্ট্রোকের শিকার হচ্ছেন অনেকেই। এবছর মশার উৎপাতও বেড়েছে প্রচুর। ডেঙ্গুর প্রভাবে হাসপাতালগুলোতে জায়গা দেওয়া যাচ্ছিল না শিশু থেকে শুরু করে বয়স্ক রোগীদের। ডেঙ্গুর এই প্রকোপ চলমান মাসেও বেশ প্রকট। বাংলাদেশের কৃষিও রক্ষা পায়নি এল নিনোর হাত থেকে। তাপপ্রবাহ ও খরার কারণে আউশ ধান এবং কাঁচামরিচ সহ গ্রীষ্মকালীন সবজি চাষ ক্ষতিগ্রস্ত হয়েছে, যেহেতু এবছর পর্যাপ্ত বৃষ্টিপাত হয়নি। ফলে দেশের অন্যতম অর্থকরী ফসল পাটের চাষেও এর প্রভাব পড়তে যাচ্ছে। এমনকি প্রচণ্ড তাপ সহ্য করতে না পেরে দিনের বদলে রাতে ধান কাটছেন কৃষকরা। শিক্ষাক্ষেত্রেও পড়ছে এর বিরূপ প্রভাব। স্কুল কলেজের নিয়মিত পাঠদান ব্যাহত হচ্ছে, ফলে শিক্ষাবর্ষ দীর্ঘায়িত হচ্ছে। এতে প্রান্তিক শিশু শিক্ষার্থীদের ঝরে পড়ার মতো পরিস্থিতির সৃষ্টি হতে পারে। বাংলাদেশে আবহাওয়ার উপরে মৌসুমি বায়ুর প্রভাব সবচেয়ে বেশি। এবার শীত ও গ্রীষ্মকাল দুটোই শুষ্ক ছিল। এ অবস্থায় এল নিনোর ভয়াবহ প্রভাব সহ সব ধরনের নেতিবাচক পরিস্থিতি মোকাবেলায় আমাদের গুরুত্ব দেওয়া প্রয়োজন। সকল রোগ প্রতিরোধে আমাদের সচেতন থাকতে হবে। এ সময় বেশি বেশি পানি পান, লেবুর শরবত খাওয়া বেশ উপকারী। তবে ঠান্ডা পানি বা বরফ খাওয়া থেকে বিরত থাকতে হবে। যতটুকু সম্ভব রোদ থেকে বিরত থাকতে হবে। ঢিলাঢালা পোশাক পরিধান করা উপযুক্ত। এসি থেকে সরাসরি রোদে বের হওয়া উচিত নয়। সব মিলিয়ে জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণায়নের ফলে পৃথিবী জুড়ে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সৃষ্টি হচ্ছে। জলবায়ুর এরূপ নেতিবাচক পরিবর্তন প্রতিরোধে আমাদের সকলকে সচেতন হতে হবে। বেশি বেশি গাছ লাগাতে হবে এবং পরিবেশ দূষণ প্রতিরোধ করতে হবে। সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টাই পারে এল নিনো বা লা নিনার মতো ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ থেকে আমাদের রক্ষা করতে। বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরে।